আমার বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য। 8 বছরের বাচ্চা গেছে, 13 বছরের বাচ্চা গেছে, 14 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, 16 বছরের বাচ্চা অন্ধ হয়েছে, 17 বছরের বাচ্চা নিহত হয়েছে। এই আমরা নানান কথা বলি, পরিবেশ বান্ধব, নারী বান্ধব, অমুক বান্ধব, তমুক বান্ধব। আমি অত শত বুঝি না। আমি বুঝি আমার বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য। আমি বুঝি আমার দেশ হতে হবে শিশুদের জন্য। আমি বুঝি যে আমার পাড়ায় পাড়ায় খেলার মাঠ থাকবে, ফুলের বাগান থাকবে। আমি বুঝি কোনো মা, কোনো বাবা বাচ্চাকে স্কুলে পাঠাতে ভয় পাবে না ইভ টিজিংয়ের কারণে, কারণ প্রতিটি পাড়ায় নিরাপদ স্কুল থাকবে। পৃথিবীতে অনেক অনেক দেশ আছে যারা এইভাবেই প্রতিটি শিশুকে শিক্ষাঙ্গনে নিয়ে এসেছে। তাহলে আমরা কেন নই? আমি দেখতে চাই যে প্রতিটি পাড়ায় আমাদের বাচ্চাদের স্কুল, প্রতিটি পাড়ায় আমাদের বাচ্চাদের স্বাস্থ্য সেবা, প্রতিটি পাড়ায় তাদের খেলার জায়গা, তাদের আঁকার জায়গা, প্রতিটি পাড়ায় তাদের যে সুপ্ত মেধা আছে তার বিকাশের একটা অপূর্ব একটা সম্ভাবনার জায়গা, যেখানে কেউ বলবে না এই এটা করবি না, এই সেটা করবি না। আমরা অভিভাবকরা বাচ্চাদেরকে কিন্তু এমনই দমন করি যে ও যে কাজটি করতে ভালোবাসে সেটার কথা আমরা ভাবি না। আমরা এই যে কথাটি বললেন আমাদের দিস ইয়াং ফ্রেন্ড বললেন, এটা বড্ড সত্য। আমরা নিজের জীবনে যা দেখি, যা পাই না, যা চাই, যা অপূর্ণ থাকে, সেটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে পূরণ করতে চাই। বাচ্চাটি কি চায়, তার প্রবণতাটা কোথায়, সে কোন জিনিসটা অনায়াসে করতে ভালোবাসে, সেই দক্ষতাটা যদি আমরা তাকে সহযোগিতা করি অর্জন করতে, তাহলে কিন্তু সে অনেক অসাধারণ কাজ করবে। আর সে যেটা হতে চায় না, সেটা যদি আমরা জোর করে বড় হয়েছি বলে, অভিভাবক হয়েছি বলে সেই দাম্ভিক জায়গা থেকে যদি বলি তোকে করতে হবে কারণ আমি বলেছি, সেই যুক্তি আর খাটবে না। আমাদের সময় খেটেছে, মা বাবার চোখ বড় বড় করে আমাদেরকে তাকিয়েছে, আমরা মা বাবার কথা শুনে সরে গেছি। কিন্তু এই প্রজন্ম তো সেটা করবে না। কেন করবে না? জুলাইয়ের বিপ্লব বলে দেয় কেন তারা আপনাদের কথা শোনেনি। কজনে দেখেছেন, আপনারা এখানে অনেকেই আছেন, কজন দেখেছেন যে আপনারা আপনাদের বাচ্চাকে বারণ করেছিলেন বাইরে যেতে? শুনেছিল আপনার কথা? শুনেছিল? আপনার সন্তান সেদিন মাঠে গেছিল কিনা আমি জানি না। 8 বছরের বাচ্চা গেছে, 13 বছরের বাচ্চা গেছে, 14 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, 16 বছরের বাচ্চা অন্ধ হয়েছে, 17 বছরের বাচ্চা নিহত হয়েছে। এরপরে কি আর কিছু কথা বলার থাকে? তারা তাদের জীবন বেছে নেওয়ার ক্ষমতা রাখে, তারা দুঃসাহসী, হয়তো তাদের ম্যাচিউরিটিটা হয়নি। সেই ম্যাচিউরিটিটা তৈরি করার জন্য আমরা সবাই কাজ করি।